টান দেই ফাতা লো বেটা কিরে তুই যে আরতাছস বউ কি কুফা লাগাই দিল নাকি? এই দেখ আজারের কথা কইছ মন দিয়ে হেল মাথা এমনি গরম হয়েছে এর তখন সুন্দরী ভোর দিকে নজর মন খেলাত মন আছে সল দিলে আর্তাছে খেলা দিচ্ছে আমার বউ সুন্দরী না কাইলে তোর কই দিব তোর হেলা তুই মন দিয়ে হেল তোর বউ সুন্দর দিকে সুন্দর দিতেছে এই ডাঙ্গা আরেকটা দে আর খেল আমার কাছে টিয়া নাই পরে ডাঙ্গা আমি টিয়া এনে দেব না বাড়ি থেকে আরেকটা ডাঙ্গা ভাই আমি কিন্তু নগদ খেলি বাকিটাকে কিন্তু ভাই আমি মানতাম না। একবার বাহি না হেললে আমরা কোনো কিছু করার আছে? কিরে এতগুলো টিয়া আনলাম একটা ভাই আনলে কি হইব আচ্ছা যা যা টিয়া বাইতে খেলি তোর ভাই টিয়ার অভাব আছে যা বাইতে আমরা শিখতো আমরা আছি আমরা তিনজনে খেলি যা খেললাম না তোর লগে ভাই টিয়া আইন নিয়ে এলো টিয়া সারা ভাই বাহি কোনো এটা পরে ঠিক না জোয়ারের কোনো ইয়ে আছে ভাই পরে টাকা পাওয়া যায় না ভাই। কি ব্যাপার কই গেছিলা তুমি? সে সকালবেলা বের হইছো এখন আসলা? আমি কই গেছি না গেছি এগুলো তোরে কই দিব আমার তুমি এমন করতেছো কেন? কি করতেছিস আমি এই কি করতেছিস তোরা বিয়ে করে আনছিস বলে তোরা যা খুশি তা কই দিব তুই যা করবি তার উত্তর দিব আমার হ্যাঁ আমি তোমার বিয়ে করাবো আমারে কইবা না তো কারে কইবা? তোরে বিয়ে করছিস বলে কি মাথা নিয়ে নাচুম আমি দেখ এত কথা বাড়াইছ না যা ভিতরে যা খাবার কর এই শুনো আমার কথাটা তো শুনো। টিয়া নিয়ে অসুবিধা না তো টিয়া কিন্তু না কই তুমি লাগবে তোর আরে দে আরে আচ্ছা তাহলে এ করি আচ্ছা তোর পরে ফোন দিতেছি কি অবস্থা কামাল ভাই আজ এই বড় এলাকা 2 দিন ধরে নাই মহল্লা কোন জমছে আরে ভাই হেলা জমলে কি হবো আমার কপালটা তো মন্দা ভাই ফোন আটতে আটতে ভাই আমার কত আজকা ফোন বড় আছে কি অসুবিধা নাই বিকাল বেলা আইফুল কই দাম মানে বিকেলবেলা তো বইতে ইচ্ছেই করে কিন্তু ভাই টিয়া পয়সা তো কম কম গিলিগা আরে ভাই বিয়া করছিলাম ভাবছিলাম টিয়া পয়সা কিছু জিতুম কিন্তু ডেলি টিয়া হারতাছি ভাই কি যে কর করুম ভাই আমি নতুন বিয়া করছো তখন ফট মে ধুমধার একটা থাকবো হনি তুই এই অবস্থা কো যা 2 দিন পরে তুই কি বাচ্চা চলে পরে কি করবে মাইনসে গো বিয়া করলে নাকি কপাল ঘুরে কিন্তু আমার কপাল তো ঘুরতেছে না ভাই হারতাছি আগের মতো আরি আমি আচ্ছা অসুবিধা নাই আর 2 দিন আইতেছে বুঝছিস নি তোর মালদার ফাটি সিস্টেম করুম না বিকাল বেলা বিয়া করিস পরে আমি আছি নি চিন্তা করিস না পরে ব্যবস্থা করে ঠিক আছে আচ্ছা তাহলে যাও বিকেলবেলা আয় করুম না আমি আব্বু কি ব্যস্ত? না মা ব্যস্ত না আবার ব্যস্ত ও কি করবেন ব্যস্ত আব্বা আপনার পড়ার কথা কইতেছিলাম বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে তো এর মধ্যে ঠিক মতো বাড়িতে থাকে না সকালে যায় আর রাইতে আসে ঠিক মতো খাওয়া দাওয়া করে না আমি যে ঘরে একটা নতুন বউ আমার দিকেও ঠিক মতো খেয়াল করে না বাইরেও ঘুরতে নিয়ে যায় না আব্বা আপনার পোলা কি অন্য কোনো মেয়ের পছন্দ করতো? না গো মা আমার ছেলে তো তোমার অন্য কেউ পছন্দ করে না তাহলে কি আর আমি তোমার বিয়ে করে আনলাম বলে? তাইলে আব্বা আমার লোকে এমন করতেছে কেন? না আমার দিকে ঠিক মতো একটু তাকায় না আমার সাথে ভালো ব্যবহার করে আমি যে তার ঘরে একটা বউ সে সেটা মনেই করে না। মনে করবো না ভাই আচ্ছা তুমি একটা বুঝের মানুষ হয়ে তুমি বেবুঝের কাজটা করে করলা কোসান এমন একটা শরীরের জীবনটা কেন নষ্ট করলা তোমার ফুটারে বিয়া করায়া হ্যাঁ চাচাজান কি হয়েছে আমার একটু খুইলা কাম আমি তো কিছুই বুঝবার পারতেছি না। তাহলে তুমি কিছুই জানো না আরে এর লেগে গিয়া দূর বিয়া করে আনছ না যাতে আমরা উনি এই এলাকার মানুষ উনলে বিয়া করা যেত না ফুট তোমার ফুতে কি বিয়া করাইলে ভালো হয়ে যাবো গা আরে যে কুত্তা গুকা 20 বছর বাইন্দা রাখলো পরে সাল লেগে টিভি গুয়া মুখ দিব তোমার ফুতে একটা জুয়ারু নেশা করে তুমি এরকম একটা সিরিজ জীবনটা কেন নষ্ট করলা কোসান কি কইতেছেন চাচা? আরে গো মা উনো আমি একটা কথা কই তোমারে ইলা তো বুঝের মানুষ হয় সাইসিন ফুটটারে একটু মানুষ করতে পারে বা বিয়া শাদী করেন ভালো হ্যাঁ ভালো হইতো না হাই হাই এটা তো আমি আগে জানতাম না এটা আগে জানলে কোনোদিন আমি এই বাড়িতে বিয়ে হইতাম না। আচ্ছা ওই শোনো তো তো তুমি সত্যি কথাটা কো না কইলে হইব কেমনে আচ্ছা গো মা কি গো মো গ্রামের মানুষেরা কিন্তু জানাইছি না বুঝছো আমার ফুটটা মনে করে আসলে জম গেলে
বুঝছো নিশাবানি করে মনে করছি যদি দূরিতে বিয়ে করে আনি তাহলে গ্রামের মানুষ জানো না ঘটনাটা কি এই কারণে মা বিয়েটা করেছে মা বুলট মা আমার হয়েছে মনে করছি কি বিয়ের পরে যদি পালানি হয় এই কারণে মা আমি আপনার কি ক্ষতি করেছিলাম আম্মা? আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন? সব তো ঠিকই কইছে, সে জুয়া খেলে, 2 বছর পরেও জুয়া খেলবে, জুয়া থেকে ফিরাইতে পারতো না। না না মা আমি তো এর লেগে চিন্তা করছিলাম যে বিয়ে যদি করাইলে যদি মনে করো ভালো আমি তো ভাই এই কারণে বিয়ে করে যে তোমার কইছিলাম ভাই আমার ভুল হচ্ছে ভাই হ্যাঁ ভালো হইব না, হ্যাঁ কোনোদিনও ভালো হইব না। আমি থাকুন না, আমি আর এই সংসার করুন না, আমার মুক্তি দিয়ে দেন আব্বা। আচ্ছা গো মায়া তুমি তো যাইবা গা ওই যাওয়ার আগে এরই মনে একটা শিক্ষা দিয়ে যাও যাতে সারা জীবন মনে রাখে। ঠিক কইছে চাচা, আমি তো যাবো থামুই, সাথে হ্যাঁ একটা উচিত শিক্ষা দিয়ে যাবো। দেখি সে জুয়া কেমনে খেলা ছাড়বো না। তোমার কারণে নষ্ট হয়েছে শুধু। এখনো আমি সারাদিন বাসা না হইতে পারি, আমার জন্য অপেক্ষা করো না। তোমার খাবার তুই খাইয়ে নিও। মানে কি তুমি সকালেও খাইলা না, না খেয়ে বেরো যাইতেছো কেন? এত কিছু তোরে কই তুইব আমার কি হইলো? আমি তোমার বউ, আমি তোমার ঘরে ইচ্ছা করে আই নাই। তোমার বাপে আমার তোমার লাগে বিয়া দিয়ে নিয়ে আসছে, তুমি আমার সাথে এমন করতেছো কেন? সত্যি করে কত যদি তোমার কোনো পছন্দ থাকে আমি কথা দিলাম আমি তোমার সংসার সাথে চলে যাবো, তাও তুমি আমার এমন অবহেলা করো না। ছাড় তো হাত চাপ, আজরা নাকামি করিস না। আর আমি তোরা শখ করে বিয়ে করিনি, ঠিক আছে? বাপে জোর করে বিয়ে করেছে বলে আমি বিয়ে করছি, নাকামি করি। তোর খাবার তুই খাইয়া ঘুমাইতেছিস, মন তোর জানো চিন্তা করিস, আমার চিন্তা তোর করতেই না। কই দাও আমার কথাটা তো শুনে দাও, কই দাও। বাবা দিয়েছে মা কি আর হইব আব্বা, আপনার বলা আমার কোনো কথা শুনে না, আমার বুঝতেই চায় না, সে সব কাজ নিজে নিজে করে। আমি কি করবো আব্বা? এই সংসারে থাকা তো আমি জাহান্নামের আগুন ভোগ করতেছি। হলো বৌমা বুঝছো বৌমা? হ্যাঁ তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা আজকে আমার সুযোগ, আজকের মধ্যে কিছু একটা করতে হইব। এই যে পাতা দে। আমার কাছে করে দিন। এখন লাগে পাতা বাইরে দে। আনবে। আমার 2000 টাকা পালা। ওই বেটা কি দান মারতেছস? বিয়া করছিস 2 দিন হয়েছে, শ্বশুর বাড়িতে বেটা কি টিয়া পয়সা লইছস না? বড় দান ফেলা। আরে শ্বশুর বাড়িতে জানছি, এতদিন খেলতে খেলতে সব হাইরা ফেলছি। ভাই আমার অবস্থা ভালো না, আমি ফকির হয়ে গেছি হাঁটতে হাঁটতে। এত ছোট ছোট দাঁড়ায় খেলা মজা লাগে না, বড় বড় দান দেবে না। ভাই রে এত চিল্লাইস না। অলক্ষী মায়াটার বিয়ে করার পর থেকে আমি হাঁটতে হাঁটতে ফকির হয়ে গেছি। ভাই যেটা সেটা দিয়ে খেল। হাই সরো তো সরো। এই তুই এনে কি করস? হাই হাই তুমি কি করো এটা? আমার জামাই সকাল ধরে না খাইয়া এত কষ্ট করে জুয়া খেলতেছে, আর আমি আমার জামাইরে খাওয়াইতে আসতে পারবো না? সরো, আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে খাওয়া নিয়ে আসছি। দেখছিস তোর এই জায়গার ঠিকানা কে দিছে? আর তোর সাহস কি করে এই জায়গার মধ্যে আবার? তুই তাড়াতাড়ি এনে বাড়িতে কইতেছি। তুমি আমার 10টা না 5টা না একটা আদরের জামাই, তুমি কই থাকো কখন কোথায় কি দাও এটা আমি জানবো না? সব আমি জানি। আর এই যে তুমি তুমি করছো কেন আসছি? তুমি যে সারাদিন না খায় আসো, আমার কষ্ট লাগে না? কও এত কষ্ট করে তুমি জুয়া খেলতেছো, তুমি যদি না খায় জুয়া খেলো এনার্জি কিছু থাকবো? ওই তোর নাকামি বন্ধ কর। এলাকার মানুষ দেখার আগে তাড়াতাড়ি বাসায় যা, কইতেছি যা তাড়াতাড়ি যা। তবা তবা তবা, তুমি এটা কি কইতেছো? আমি কি তোমার গার্লফ্রেন্ড? আমি হচ্ছে তোমার বিয়ে করাবো। আমি তোমার কাছে আইতেই পারি, এলাকার লোক কি ভাববো তাতে আমার কিছু যায় আসে? তোর তো দেখছি অনেক সাহস বাড়ছে রে।
আর তোর সাহসে কি করে যে আমি খেলতেছি তুই না আইসস আমার মানুষ কত জোর দেখতেছে আমারে আর এগুলো তো তোমারই বন্ধু, দেখলে সমস্যা কি? তোমরা যখন একসাথে জুয়া খেলতে পারো, একসাথে বউ আসলে সেটা তো খারাপের কি আছে? আমি তো আইতে পারি। কি ভাই জান, আমি আইতে পারি না? দেখ আমার মান সম্মান যাওয়া যা তাড়াতাড়ি যা কইতেছি আনতে কি তোমার আবার মান সম্মান আছে? হ্যাঁ, আমি তো জানতাম তোমার কোনো মান সম্মান নাই। যেই আমার বিয়ের রাইতে বউ রেখে জুয়া খেলতে চলে আসে, তার আবার মান সম্মান? ঠিক আছে, তোমার যখন এতই মান সম্মান আছে, তাহলে আমি তোমার ছেলেদের মুক্ত করে দিয়ে তোমার তালাক দিয়ে আমি চলে যেতেছি। এ ভাবি একটু দাঁড়ান। এতক্ষণ আপনার কথা আমরা অনেক শুনছি, আসলে আমরা বলেছি আর তুই কোন নাক করলে? তুই নতুন বউ গড়ে রাখা কেমনে আমার সাথে তাস খেলতে আসস? তোরে কি আমরা কোনদিন জোর করছি? ভাইজান, আপনারা কারে কি বুঝাইতেছেন? হ্যাঁ, যার 9 তো হয় না, তার 90 তো হয় না। ওর যদি সত্যিই বুঝইতো, বিয়ের পর দিন থেকে হইতো আমার বাসর ঘরে ফালাইয়া আপনাকে লোক জুয়া খেলতে আইতো না। খুদাই আপনারা বুঝাইতেছেন, কোনো লাভ নাই। ওর এক কান্দে ঢুকে আরেক কান্দে বাইরে হয়ে যাইব। তার থেকে এটা ভালো আমি আমার জীবন নিয়ে ওর জীবন থেকে চলে যাই। বউ আমি আমার ভুল বুঝতে পারছি বউ, আমি এতদিন তোর লোকে অনেক অন্যায় করছি, আমার মাফ করে দেব। আজকের পর থেকে আমি আর কোনো ভুল করুম না, এই জোরটা খেলুম না। আর তুমি যা বললো আমি তাই হনুম, আমার মাফ করে দেবো। লাস্ট একটা সুযোগ দেবো আমারে বউ। আচ্ছা, বুঝতেছ? হ্যাঁ। চল বাড়িতে চল চল